গুড মর্নিং, সবাই কেমন আছো? এই কিছুক্ষণ আগেই উঠেছি, কিছুক্ষণ বলতে তাও অনেকক্ষণ। আর মেঘলা মেঘলা হয়ে আছে। আর এখানে তো মানে জলের একটু অসুবিধা হচ্ছিল, তো এখন তো জল এসেছে। তো কেমন আছো সবাই বলো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। এই সকালবেলা উঠতেই টুসি চা করে দিল, শুনতে পাচ্ছ? টুসি চা করে দিল, চা খেলাম। চা খেয়ে নিজের একটু কাজ ছিল সেগুলো করলাম মোবাইলে। তারপর আমি মনে করলাম ভিডিওটা শুরু করি। কী রান্না করবো তাই ভাবছি, একটু গরম গরমও পড়েছে আর পুরো মেঘলা হয়ে রয়েছে, দেখাচ্ছি তোমাদের। পুরো মেঘলা মেঘলা হয়ে রয়েছে একদম, মানে পাখার জন্য শুনতে পাচ্ছি কিন্তু তার পাখাটা বন্ধ। আর ওখানে সব কাপড়গুলো ইয়ে করে দিয়েছে টুসি। কি বলে, টুসি সকালবেলা উঠে জল টল ধরে তারপরে সব কাজকর্ম করে এদিকে বাসন টাসন ছিল সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাকে চা করে দিল, চা খেলাম। তারপরে একটুখানি গিয়ে শুয়েছে। এখন টাইম আছে বেশি, মানে খুব একটা বেশি বাজে না। কটা বাজে হবে, যারা সেরাটা 7:30 8টা হবে। তো যাই হোক, সকালবেলা উঠলাম। আশা করছি সবাই ভীষণ ভালো আছে, আর খুব ভালো থাকো সবাই, সব সময় সবাই খুব ভালো থাকো। আর কালকের ওখান থেকে ইয়েটা কি বলে, ইমা 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 দুটো ডগিতে মারামারি করছে। তারপরে ওখান থেকে ইয়ে কি বলে, ওইখান থেকে লঙ্কা গাছটাকে নিয়ে এসে কালকে বাবু সব এখানে, বাবু আর টুসি মিলে সব পরিষ্কার করে এই জায়গায় লঙ্কা গাছটাকে ট্রান্সফার করেছে। তো গাছটা সেই জন্য কুমড়ো গাছটা একটু মানে হিলিয়েছে, তো এদিক ওদিক করেছে, তো একটু দুর্বল হয়ে পড়েছে। দেখা যাক। আর এই আমি ভাবছি কী রান্না করবো, কিন্তু যাই করি না কেন খুব হালকার ওপর দিয়েই করবো রান্নাটা। কেন কালকে রাত্রে ভিডিও মানে ইয়ে করার পরে, ভিডিও শেষ হয়ে যাওয়ার পরেই রাত্রেবেলা চিকেন দিয়ে তেহরি বানিয়েছিলাম। তো ওইটারই কতটা রয়েছে। আর আজকে একদম হালকা ডাল ভাত কিছু করব, কিছু ভাজা, ডাল ভাত, পটল ভাজা, আলু সিদ্ধ, এরম টাইপের কিছু করবো, ইচ্ছা আছে। এখন দেখা যাক আস্তে আস্তে, আগে ডালটা তো বসাই, তারপরে এই আর কি। ঠিক আছে, সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। মুম্বাই থেকে মহুয়া যতটা পারবো ততটা অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে? চলো, এই যে গাছটা এখানে এনে রেখেছে, সব এদিকে সাফ সাফাই করেছে। বাবা ডগিগুলো কেন চেঁচাচ্ছে কি জানে, কি হয়েছে, যাই হোক। আর এই যে গাছটা এখানে এনেছে, আর মেঘলা মেঘলা রয়েছে, দেখছো? জানি মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হবে, এরকম এই হচ্ছে অবস্থা। আর এখানে এই যে সব সাফ করে দিয়েছে টুসি। আর এই যে আমি চা খেলাম এই মাত্র, আর এটা নামিয়ে রেখেছি, দেখছি কি রান্না করবো কী করে। বাবা টুসি আর জামা খোলা মোলা পরে, মোটা মানুষ তো পারে না। আচ্ছা, ওই দেখো এখানে ডাল ভিজিয়েছি, একটু বাবুকে ডালের বড়া করে দেবো, মুসুর ডালে। আর আমরা একটু ডাল করবো। আর এই মাছটা আছে টমেটো দিয়ে একটু ঝাল করবো। আর টুসির জন্য এই যে, হ্যাঁ ও একটু পন্তা ভাত খেতে ভালোবাসে বাবু, ওকে ডালের বড়া আর আলু ভাজা করে দিলেও খেয়ে নেবে। আর এই যে এটা একটুখানি গাজর দিয়ে, চিকেন দিয়ে, আর দিলাম ডিম, আর চিংড়ি মাছ দিলাম কয়টা দিয়ে একটুখানি ফ্রাইড রাইস মতন করে দিলাম। চিকেন কিউব আছে না ম্যাগি, ওটাও দিলাম। আর খালি ব্ল্যাক পেপার ব্যাস, আর কিছু দিই। আস্তে আস্তে একটু হোক, তারপরে একটু শীতটা বাড়া হয়ে গেল। আর এখানে ডালটা বসিয়ে দিলাম, ঠিক আছে? আর শিম বটি করবো, শিমটা কাটবো এখন। আর এখানে মাছটা মাখানো হয়ে গেছে।
এবার শিম বটি করবো, মাছের ঝাল করবো, ব্যাস। আর ডালের বড়া করবো, ওই ডালটা বাটা হয়ে গেছে, রেখে দিয়েছি। ঠিক আছে, চলো ফটাফট করে নিই, তারপরে আসছি কথা বলতে। মুখটা ধুয়ে জল খেয়ে এলাম, অনেকগুলো কাজ করে। শিমটা সিদ্ধ বসিয়েছি। শিম কি মেঘলা করে আছে, জানি মনে হয় এক্ষুনি বৃষ্টি আসবে। কি বলবো বলো, কি বলবো, আর কিছু করারও নেই। এই হচ্ছে অবস্থা। প্রকৃতির সঙ্গে কে লড়াই করবে, কারোর ক্ষমতা নেই। সে কত কোটিপতি হোক আর কত রাজা ভিখারি হোক, কিছু প্রকৃতির সঙ্গে লড়াই করার মতন। যাই হোক, টুসি তো আর্ধেক জোগাড় করে দিয়েই গেল। টুসি বেরিয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে, বেরিয়ে গেছে। নীল এখনও ওঠেনি, আর রিঙ্কু ঘুমাচ্ছে, অপেক্ষা ঘুমাচ্ছে। সানি জিমে চলে গেছে সকালবেলা। বাবা কি ব্যথা করছে কোমরটা। এই কী বলে, মাছ টাছ তো সব ধুয়ে গেছে। আমি খালি ডালটা তরকা মেরে দিলাম, ভাতটা বসিয়ে দিলাম। আর যা পেঁয়াজ রসুন, মানে ওই শিম বটিতে তো একটু রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিতে হবে, সেই জন্য একটু রসুন কুচিয়ে রাখলাম। আর বাবুর জন্য ডালের বড়া করব আর আলু ভাজা করব। এবার আলু ভাজাটা কাটেনি এখনও, কাটবো। আলু ভাজাটা কাটবো, তো ওই জন্য বাবু চলে এলো, দরজাটা খুলে দিলাম। চলো, এই দেখো লাইটটা নিভিয়ে গেছে, যে শিমটা সিদ্ধ হচ্ছে। দেখো শিমটা সিদ্ধ হচ্ছে, আর ভাত বসিয়ে দিয়েছি। ঠিক আছে, চল পরে আসছি আবার। ঝটপট করে। আর এটার মধ্যে ডালটা বেটে নিয়েছি, একটু পেঁয়াজ দেবো, একটু কালো জিরে দেবো, দিয়ে বড়া বানিয়ে দেবো, ব্যাস। আর পান্তা ভাত খেয়ে নেবো। খুব ভালোবাসে পান্তা ভাত খেতে আমার ছেলেটা। চল, করাতে করছি না তাই এতক্ষণ টাইম লাগছে, না তো এতক্ষণে হয়ে যেত। খুব জলের প্রবলেম হচ্ছে। মমতা বোনের, ও তো বম্বে থাকে, ও যেখানে থাকে সেখানে আমিও থাকি কিছুটা দূরে। তো জলের প্রবলেম, ও তো দেখলাম ভিডিও দিয়েছে জলের, মুম্বাইতে জল আসছে না, কি ড্যাম কোথায় সারাচ্ছে, ওই জন্য জলটা এসেছে, আসেনি যে তা, ওই মানে লিমিটেড আসছে আর কি। ঠিক আছে, তো ওই জন্য এবার শিম বটিও হয়ে গেছে। এবার মাছের ঝালটা করব টমেটো দিয়ে, টমেটো পেঁয়াজ একটুখানি দিয়ে, আলু টালু দেবো না, শুধু মাছের। আর ইয়ে করবো, কি বলে, ডালের বড়াগুলো করবো। আর বাবুর জন্য একটা আলু ভাজতে হবে, ভেজে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো। না তো এতক্ষণ হয়ে যেত, 2-3টে করা আছে। 2-3টে কি, 1, 2, 3, 4, 5টা, 5খানা করা আছে। আনাসে করি, আরও ভেতরে ঢুকানো আছে, করতে পারি, কিন্তু থাক, একটা করাতেই একটু কষ্ট করে করি, একটা গ্যাস চালিয়ে। যখন জানাম তখন তেমন। আজকে হাফ বেলায় শেয়ার করবো, আজকে আর পুরো রাত্রি পর্যন্ত টানব না, আজকে হাফ বেলায় শেয়ার করবো। কেন, আমার একটু দরকার আছে, এক জায়গায় যাওয়ার কথা আছে, এই জন্য। তারপর আবার তখন থাকতে আবার আলাদা ভিডিও। এতক্ষণে আচ্ছা, আমি সরে যাচ্ছি। নীলমণি উঠেছে, ওর নীলমণির কালকে থেকে এক্সাম আছে। মোটামুটি হয়েই গেল মানে মাছটা ভাজছি। এবার টমেটোটা দিয়ে নুন দিয়ে চাপা দিয়েছি, টমেটোটা গলুক। আমাদের কিছু দিচ্ছি না, খালি টমেটো, আর দেখাবো তো অবশ্যই, টমেটো, আর দিলাম কি একটু ওখানে পেঁয়াজ দিলাম, আর কি দিলাম, একটু লঙ্কা গুঁড়ো, হালকা একটু হলুদ গুঁড়ো, ব্যাস। এটা দিয়ে হয়ে যাবে। মাছ, এই যে আলু কেটে রেখেছি, আর এই যে ডাল বড়া করব, বড়াটা সব মেখে রেখেছি। ঠিক আছে, একটুখানি থাক, পরে করব। আর এই যে মশলাটা কষাচ্ছি, ডাল লাইটে জ্বালে, খালি টমেটো দিয়েছি, ব্যাস। একটা কড়াতেই করলাম, কেন বলতো, জল খুব অসুবিধা করছে। টমেটোটা এক্ষুনি সিদ্ধ হয়ে যাবে, তারপরে মাছগুলো বসিয়ে দেবো। জল টলের মধ্যে দেবো না, শুকনো হবে। কারণ কি, ডাল করেছি, তার আলু ভাজাটা বাবুর এরকম ছোকলা সমেতই ভালো লাগে, ওর পান্তা ভাতের সঙ্গে। তাই একটু ভিজিয়ে রেখেছি না, নোংরা টোংরা থাকে, কিছু থাকে, তো সেগুলো চলে যাবে।
তারপরে আর একটা মাছের কাঁটা রেখে দিলাম, বললে মাঝে মাছে একটা কাঁটা রাখা খাবে আর কি। ঠিক আছে, চলো আসছি। হয়ে গেছে, মাছের ঝোলটা হয়ে গেছে। এটার মধ্যে বেশি রাখবো না, এই বড়াটা ভাজছি, এই কটা ভেজে দেখছি, এখন আর ভাজবো না, পরে ভাজবো। বাস হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, এখন যতটুকু লাগবে ততটুকুই ভাজবো আর আলুটা ভেজে নেবো ব্যাস। ঠিক আছে, চামচে করে দিচ্ছি, কেন বলো তো বারবার হাত ধুতে ভালো লাগে না। আর এটা বন্ধ করে দেবো এবার, এটাও হয়ে গেছে। আর মাছ রয়েছে, কাটা রয়েছে অল্প, ঠিক আছে না? চলো বন্ধ করি, এটা বন্ধ করে দিই, হয়ে গেল। আর একটু হোক নাকি, তারপর বন্ধ করি। বড়া নিয়ে এসে ভেজে খাচ্ছি। আমি বড়াটা পছন্দ করি না, আমার ছেলে খুব ভালো পছন্দ, ভালো আছে। গরম গরমে একটা দুটো যদি খেয়ে নিই ব্যাস হয়ে গেল। এখন অনেক বেলা হয়ে গেছে, এক্ষুনি ভাত দিয়ে দেবো সবাইকে, আর তোমাকে তাড়াতাড়ি যাওয়ার আছে না। দেখো বাথরুমটা খোলা, ওই দেখো বাথরুমে আয় না। অনেকটা পরে, এখন অনেক বেজে গেছে। ঠিক আছে, ভিডিওটা শেষ করছি, কেন সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে, আমি নিজেও খেয়ে নিয়েছি। এবার আমি একটু বেরোবো, যাবো, যদি পারি তো অবশ্যই শেয়ার করবো তোমাদের। তো ভিডিওটা এখন শেষ করতে হচ্ছে, কেন আর বললামই তো প্রথমেই যে আজকে হাফবেলা শেয়ার করব। আর এমনি তোমার এই ডেইলি লাইফস্টাইলের ফুল ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যায়। এবার বাকি তো সবই জানো, ইতিহাস, কে কী দেখে না দেখে সেটা তো ভিউ দেখেই বোঝা যায়। যাকে কোনো ব্যাপার না, যার যা খুশি সেটাই করুক। আর একটা কথা, একটা বিশেষ কথা বললাম, যেটা হচ্ছে আমি কিন্তু যারা আমার শর্টস দেখে যায় তাদের কিন্তু আমি অবশ্যই শর্টস দেখি এবং লাইক দিই, সে যেই হোক না কেন। ঠিক আছে, যে কমেন্ট, যার কমেন্ট পাই আর কি, কিন্তু আমি কমেন্ট করতে পারি না, জানি না কেন। অনেকবার এটা দেখেছি এবং অনেকের কমেন্ট থেকে লিক হয়েছে যে আমার নিজের খারাপ লাগে না, কেউ আমার ইয়েটা শর্টসটা দেখলো আর কমেন্ট করলো আর আমি কিছু করতে পারবো না, এরকম মনে হয় যে আমাকে ভালেও 2 মিনিট টাইম দিল, ওই 2 মিনিট আমি ওকে দিতে পারবো না, অবশ্যই পারবো, সেটা না। কিন্তু এই জন্য এটা আমার অনেক আগের ভিডিওর সামনে বলা উচিত ছিল, এত পর্যন্ত কেউ শুনবে কি শুনবে না জানি না। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই কালকে চপারটা নিয়ে এসছে, টুসি দেখিয়েছিলাম না, দেখাইনি। আচ্ছা যাই হোক, ঠিক আছে, চলো টাটা, বাই বাই। এখন ফটাফট যাবো, একবার মাথার মধ্যে জল ঢালবো, জামা কাপড়ও বেরিয়ে যাবো। ঠিক আছে, ভিডিওর মোবাইলে কাজ আছে, দেখা যাক যদি টাইম পাই তখন রাস্তায় যেতে যেতে করতে থাকবো। চল টাটা, বাই বাই।